এবার মালদায় নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুলিশ। মালদা থেকে বিপুল পরিমাণ মাদক সামগ্রী নিয়ে বিহারে পাচার করতে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ল 2 মহিলা সহ মোট 3 মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম সাবিনা খাতুন, বয়স 32 বছর, শামিমা বিবি, বয়স 30 বছর, জিয়াউল্লাহ হক, বয়স 40 বছর। তারা সকলেই কালিয়াচক থানার বামনগ্রাম দাহাপাড়া এলাকার বাসিন্দা। ধৃত 3 জনের মধ্যে শামিমা বিবি ও জিয়াউল্লাহ হক সম্পর্কে স্বামী স্ত্রী। তারা 3 জন মিলে মঙ্গলবার রাতে কালিয়াচকের সুজাপুর থেকে শিলিগুড়িগামী এক বেসরকারি বাসে চেপে বসে উত্তর দিনাজপুরের ডালখোলা যাওয়ার উদ্দেশ্যে। সূত্র মারফত ইংরেজবাজার থানার পুলিশ এই খবর জানতে পেরে বাসটিকে রাত 11:30 নাগাদ মালদা শহরের রথবাড়িতে থামায়। এরপর সেই বাসে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ওই 3 মাদক পাচারকারীকে পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 750 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য প্রায় 70 লক্ষ টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় মাদক পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে ইত্যাদি নানান প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে খবর। সাত সকালে প্রকাশ্য রাস্তায় এক পৌরকে অপহরণের পর ফোন করে 3 লক্ষ টাকার মুক্তিপণ দাবি। এমনই অপহরণের অভিযোগকে কেন্দ্র করে বুধবার জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের আনন্দীপুর এলাকায়। জানা গেছে, অপহৃত পৌরের নাম মন্টু শেখ, বয়স 56 বছর, বাড়ি ইংরেজবাজার ব্লকের নরহাট্টার আনন্দীপুরে। পরিবার সূত্রে খবর, বুধবার ভোর 4:30 নাগাদ তিনি বাড়ি থেকে বের হয়ে পীরগঞ্জ এলাকায় নিজের মুদির দোকানের জন্য জিনিসপত্র কিনতে যান। প্রায় 70-80 হাজার টাকার জিনিসপত্র কিনে টোটোতে চেপে ভোর 5:30 নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই সময় নরহাট্টার দুর্গামোড় এলাকার রাস্তা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় 4 দুষ্কৃতী। আমার ভাই বাজার করতে গেছিল সতমারা মার্কেট, মোটামুটি ভোর 3টার সময় গেছে ও, আর 5টার সময় রিটার্ন আসছিল। 5টার সময় মার্কেট করে রিটার্ন আসছিল, রিটার্ন এসে দুর্গামোড় থেকে ওনাকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, তারপরে আমরা ভাইকে খুঁজতে গেলাম, খবর পেয়ে খুঁজতে গেলাম, খুঁজে পেলাম না। সোলপুর পর্যন্ত গেলাম, সোলপুর পর্যন্ত গিয়ে কিছুটা দূর গিয়ে মানে ওদের বাড়ি কেউ আমাদেরকে ঢুকতে মানা করলো, আমরা গেলাম না। আমরা ওখান থেকে রিটার্ন আসলাম, রিটার্ন এসে আমরা আইনের দরজায় গেছি। সাদ্দাম শেখ, ডুগু শেখ, সেলিম, আইনুল শেখ পুলিশ নিয়ে এসেছি আমরা। এখন বর্তমানে ফিল্ডে আছে। ওরা চেয়েছে ওকে হয় 3 লাখ টাকা দিয়ে আমাদেরকে, আর মানে ওকে মেরে দেবো। জানা গেছে, দুষ্কৃতীরা সোলপুর এলাকার বাসিন্দা। তাদের নাম যথাক্রমে সাদ্দাম শেখ, ডুগো, আলাউল হক ও সেলিম শেখ। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা মন্টু শেখকে অপহরণের পর 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতের বাড়িতে বারংবার ফোন করে। এই ফোন পেয়ে অপহৃতের ছেলে 4 অপহরণকারীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বিভিন্ন সময়ে চুরি যাওয়া, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল। গত 2 মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামি কোম্পানির 187টি মোবাইল। উদ্ধার মোবাইলগুলি বুধবার জেলা পুলিশের তরফে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, বিভিন্ন সময় মালদা জেলার বিভিন্ন থানা এলাকায় মোবাইল চুরি যায় বা হারিয়ে যায়। যে সমস্ত ঘটনায় মোবাইল মালিকদের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়, সেই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল তদন্ত করে। সেই তদন্তেই এই সাফল্য মিলেছে। গত 2 মাসে বিভিন্ন এলাকা থেকে মোট 187টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সেই উদ্ধার মোবাইলগুলি আজ প্রকৃত দাবিদারদের হাতে তুলে দিলেন তারা। ডিস্ট্রিক্টের যে মোবাইল রিকভারি সেল আছে আর যে থানাতে একটা রিকভারি সেল আছে, মিলে अराउंड 187 মোবাইল রিকভারি করেছে মে-জুন মাসে। আর আমরা পজিটিভলি পেয়েছিলাম अराउंड 280, ওর মধ্যে 187 আমরা রিকভার করতে পেরেছি। আর সব থেকে ওল্ডেস্ট মোবাইল যে রিকভার হয়েছে ওটা হচ্ছে 12 अगस्त 2021, ये 3 साल के बाद में रिकवर हुआ है। और
নিউয়েস্ট মোবাইল যে রিকভারি হয়েছে ওটা হচ্ছে 19/5/2024। তো আমরা চেষ্টা করবো আবার আর ইমপ্রুভমেন্ট জন্য।